যে যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যে প্রায় ১ নম্বরে রয়েছে, সেখান থেকে প্রধানমন্ত্রী বাংলার মাটিতে এসেই সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেশবিরোধী বলে আখ্যায়িত করছেন বাংলার মাটিতে দাঁড়িয়েই। বাংলা পক্ষের স্ট্যান্ড কি এই বিষয়ে? প্রথমত তোমার ইনফরমেশনটা আমি একটু কারেক্ট করে দিই। সারা ভারতে যতগুলো রাজ্য বিশ্ববিদ্যালয় রয়েছে, ঠিক আছে? রাজ্য সরকার যে বিশ্ববিদ্যালয়গুলো চালায় সেগুলোকে রাজ্য বিশ্ববিদ্যালয় বলা হয়। তার মধ্যে সারা ভারতে মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় সারা ভারতে ১ নম্বরে। অর্থাৎ এই নরেন্দ্র মোদীর যে রাজ্য গুজরাট, সেই গুজরাট সরকারের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মানের একখানা কোনো বিশ্ববিদ্যালয় চালানোর কোনো এলেম নেই। ১। দ্বিতীয় কথা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি বিশ্বখ্যাত ইনস্টিটিউশন। ঠিক আছে? বিশ্বখ্যাত ইনস্টিটিউশন মানে এখানকার যে উচ্চশিক্ষা এবং গবেষণা, যে গবেষণা সেটা প্রকাশ হয় সারা বিশ্বে নামি নামি জার্নালে। এগুলো মোদির কোনো আইডিয়া থাকার কথা নয়। ঠিক আছে? সেখানে সারা বিশ্বে যে কিউএস র্যাঙ্কিং হয়, যে টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং হয়, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্বের শ্রেষ্ঠ ইনস্টিটিউশন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, বিশেষ করে তার আর্টস ইংলিশ ডিপার্টমেন্ট, এগুলো সারা বিশ্বে খ্যাত। ঠিক আছে? এশিয়াতে তো বটেই। এবং একই সঙ্গে এই যে দেশবিরোধী কথাটা বলল, মাথায় রাখতে হবে যে এখানে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভারতের যে প্রতিরক্ষা গবেষণা, তার গবেষণা হয় এখানে। চন্দ্রযান, মঙ্গলযান, এই যে ভারতের যে আহ, মানে মহাজাগতিক মানে মহাকাশের যে গবেষণাগুলো, ইনফ্যাক্ট এই চন্দ্রযানের যে ল্যান্ডিং প্রবলেম যেটা ছিল, যেটার জন্য আগের চন্দ্রযানের অভিযানগুলো ভেস্তে গেছিল, সেইটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবারকার সফল ল্যান্ডিং এর এটা ডেভেলপ করা হয়েছে। ফলে যে গুজরাটি নালা বিজ্ঞানী মোদি, যে কিনা ওই নর্দমার গ্যাস থেকে নল দিয়ে চা হবে, এইসব যাদের লেভেল, ঠিক আছে, তারা পশ্চিমবঙ্গে এসে বিজ্ঞান, শিক্ষা, বিশ্ববিদ্যালয় এগুলোর সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক কি? নরেন্দ্র মোদী আদৌ জীবনে কোনো বিশ্ববিদ্যালয়ে গেছে কিনা সেটা নিয়ে জিজ্ঞেস করতে একখানা ফটোশপে তৈরি ডকুমেন্ট দেখায় সেখানে ওদের পার্টির লোকজন। তো আমার কথা হচ্ছে, নরেন্দ্র মোদী শিক্ষা, বিশ্ববিদ্যালয় এগুলো নিয়ে কত মুখ খোলেন কেন? ঠিক আছে? আমি আমি যদি হতাম, ঠিক আছে, আমি তো আর মানে যেটা নিজের আহ, মানে নিজের একদম যেখানে কাপড়ে চোপড়ে হয়ে যাব, সেই ব্যাপারে আমি তো খাপ খুলতাম না। যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কখন? যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের এই বাংলায়, ঠিক আছে, একদম আমাদের পদানত করে রেখেছিল। তখন বঙ্গভঙ্গ করে দেওয়া হয়েছিল। তখন সেই বঙ্গভঙ্গর কালে বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটেছিল, বাঙালি জাতিসত্তার যে উন্মেষ ঘটেছিল, স্বদেশীর যে উন্মেষ ঘটেছিল, সেটাকে কেন্দ্র করে স্বদেশী শিক্ষা, স্বদেশী গবেষণা, স্বদেশী কারিগরি শিক্ষা, এগুলোর উন্মেষ ঘটেছিল। তাই জন্য বাংলার জাতীয় শিক্ষা পরিষদ, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদম মূল ভিত্তি। সেই মূল ভিত্তি, তার উপর সভাপতিত্ব করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। জমি দিয়েছেন রাসবিহারী ঘোষ। ঠিক আছে? এটা দিল্লির টাকায় তৈরি না। তারপরে এটি পরিবর্তিত হয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে। তারপরে সেটা হয়ে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, যা আজকে বিশ্বে খ্যাত। অর্থাৎ নিজস্ব প্রযুক্তি, দেশজ প্রযুক্তি, স্বদেশী প্রযুক্তিবিদ, এইটা তৈরির পীঠস্থান, এই দর্শন থেকে তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়। যারা, যে গুজরাটি হোক বা ওদের যারা চ্যাঙা ব্যাঙা যেগুলো রয়েছে, ঢোকলা গুটকা ভুজিয়া, এই যে গ্রুপিং গুলো, যারা কিনা কোনো প্রোডাক্ট, কোনো একটা জিনিস বলতে একটা জিনিসই বোঝে, চীন থেকে মাল আনো, মেড ইন ইন্ডিয়া ছাপ মারো, ঠিক আছে, তারপরে এই বাঙালিকে এবং অহিন্দি জাতিগুলোকে বাজারে বেচে দাও। একদম। সেটা সর্দার প্যাটেলের তোমার মূর্তির স্টিল হোক, সেটা মোদির চশমা হোক, ঠিক আছে, সেটা আর তোমার মানে যাই হোক, রাইট? এটা হচ্ছে যাদের স্বদেশী এবং আম, দেশজ প্রযুক্তি নিয়ে এগুলো হচ্ছে যাদের দর্শন। তা তারা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তো দেশ বিরোধী মনে করবে। তারা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেশ বিরোধী মনে করবে, যারা কিনা ইদার কামাল উদার, ঠিক আছে, আর ধরা পড়লে পগার পার, এই গ্রুপ থেকে যারা আসে, তারা এটা কি মনে করবে? এবং বাঙালি শিক্ষিত সমাজকে আমি বলবো, এটা কিন্তু শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর আঘাত নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল বাংলার যে নবজাগরণ, ঠিক আছে, তার আলোকে, সেই আদর্শে। ক্রমে ক্রমে কিন্তু বাংলার নবজাগরণের প্রতিটি মহান পুরুষকে, সে রাজা রামমোহন রায় হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোক, হ্যাঁ, রামমোহন রায়কে গালাগাল করা হচ্ছে বিজেপির দ্বারা, রামমোহন স্বামী বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে বিজেপির দ্বারা,
সুভাষচন্দ্র বসুকে পর্যন্ত এরা ছাড়েনি, রবীন্দ্রনাথকে ছাড়েনি, সত্যজিৎ রায়কে ছাড়েনি, এরা অমর্ত্য সেনকে ছাড়েনি, মানে বাঙালি কোনো নোবেলজয়ীকে ছাড়েনি, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তাকে ছাড়েনি, এবং বাঙালি নারীদের প্রতি চরম তাদের ঘৃণা তথা লোভ। ঠিক আছে, এই এরা এই ধরনের ক্যারেক্টার এসে যখন বাংলায়, বাংলা তথা ভারতের শ্রেষ্ঠ রাজ্য বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে একটা কমেন্ট করবে, যে দলের একখানা সভাপতি হচ্ছে বিহারি, যে দলের মূল নেতাটা একটা গুজরাটি, এটা বাঙালিরা শুনবে? এই বাঙালি যদি, এই যে বাঙালি বলে যে সে শিক্ষার দুরবস্থা নিয়ে চিন্তিত, এবং আমিও চিন্তিত শিক্ষার মান ইত্যাদি নিয়ে, কিন্তু শিক্ষার মান নিয়ে চিন্তিত বাঙালি এটাও বুঝে নিক যে যাদবপুর বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ রাজ্য বিশ্ববিদ্যালয় সারা ভারতে, তাহলে বাকি ভারতের শিক্ষার মানটাও সে বুঝে নিক। ভারতের শিক্ষার মান বিশ্বব্যাপী খুব ভালো জায়গায় নেই, তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মন্দ জায়গার মধ্যে একটা তারকা ভালো, এই হচ্ছে মূল কথা। ঠিক আছে, এবং আমি বলবো একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যদি তার দেশ বিরোধী মনে হয়, এবং বলেছে তো সে মনে হয়, তাহলে এই ডিআরডিওর যে গ্রান্ট গুলো, যেগুলো ক্ষেপণাস্ত্র গবেষণা, এই গবেষণার যে গ্রান্ট গুলো যাদবপুর বিশ্ববিদ্যালয় পেয়েছে, এগুলো মঞ্জুরি দিয়েছে যারা দিল্লিতে, তাদের গ্রেপ্তার করছে না কেন? এনআইএফ এনআইএ যা আছে এদের, ঠিক আছে, স্যাঙাত গুলো, এগুলো গ্রেপ্তার করছে না কেন? দেশ বিরোধী একখানে ইনস্টিটিউশনে ফান্ডিং ঢোকাচ্ছে, তো ভয়ঙ্কর কাজ, তাই না? এখানে তো মানে কি গোবর দিয়ে রেডিয়েশন আটকানো, তারপরে দুধ থেকে সোনা তৈরি, এই ধরনের সব মহান গবেষণা তো হচ্ছে না। এখানে তো আসলে স্যাটেলাইট, ঠিক আছে, মহাকাশযান, ক্ষেপণাস্ত্র, মলিকুলার বায়োলজি, এই ধরনের গবেষণা ঘটছে, তাই না? এগুলো তো অবশ্যই ভালো লাগার কথা না। এবং আরেকটা কথা আমি বলবো, যেটা শুধু প্রতিটি শিক্ষিত বাঙালির জন্য, প্রতিটি শিক্ষা পায়নি কিন্তু পরিস্থিতির কারণে, কিন্তু শিক্ষার গুরুত্ব বোঝে এরকম বাঙালি সকলকে বলবো, এটা কিন্তু বাংলার মুক্ত চিন্তার পরিসরের ওপর আঘাত। একটা বিশ্ববিদ্যালয় উৎকর্ষের জায়গায় যায় যখন সেখানে যা কিছু ভাবা যায়, যে কোনো কিছুকে প্রশ্ন করা যায়, নানা মত একই সঙ্গে তারা আলাপ আলোচনা বাক বিতণ্ডার মাধ্যমে যত ইয়ে হয়, সেখানেই তো মৌলিক গবেষণা হয়। যেখানে তুমি বলো যে এই ওদিকে যাবে না, এই ওটা ভাববে না, এই ওটা করবে না, এই পরিসরে শুধু ওই কপিক্যাট তৈরি হয়, যারা কিনা টুকলি করতে, যে চীনা মাল, লেবেল হাটা লাগাও, মেড ইন ইন্ডিয়া, বরোদা, আহমেদাবাদ, নয়ডা, এগুলো লাগা, চলো বেচো, এদের জন্য ঠিক আছে। কিন্তু যারা মৌলিক গবেষণা করতে চায় বাঙালিরা, ঠিক আছে, যারা মুক্ত চিন্তার আমরা উত্তরাধিকার পেয়েছি নবজাগরণের থেকে, তাদের জন্য তো তারা এগুলো বসে বসে শুনলো। আচ্ছা, ভাবতে পারেন একটা উল্টোটা, যদিও আমাদের থেকে অনেক লোয়ার স্ট্যান্ডার্ড তাদের রাজ্য বিশ্ববিদ্যালয়গুলো, গুজরাটের বা ইউপির বা বিহারের বা তামিলনাড়ুর বা মহারাষ্ট্রের, বুঝতে হবে ভারতের কোনো রাজ্যতে এমন রাজ্য সরকার পরিচালিত এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ, এবং সেটা কেন্দ্রীয় সরকারের র্যাঙ্কিং বলছে, সেটা এনআইআরএফ র্যাঙ্কিং বলছে, সেটা কেন্দ্রীয় সরকার পরিচালিত বিভিন্ন প্যারামিটারে, যার 25% প্যারামিটার হচ্ছে রেপুটেশন। তার মানে এবং রেপুটেশনের উপর ফান্ডিং নির্ভর করে। তার মানে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী একটি বিশ্ববিদ্যালয়ে কে শুকিয়ে দেবার একখানা ব্যবস্থা করছেন, এরা এসে এখন ভোটের সময় এখানে শিক্ষা নিয়ে কথা বলছে, কারণ রেপুটেশন তো খারাপ করছো তুমি। ভারতের প্রধানমন্ত্রী ভারতের একটি বিশ্ববিদ্যালয় নিয়ে কি বলছে, এটা লোকজন, তো আমি যে এতগুলো কথা বললাম, বাংলার নবজাগরণ, রাসবিহারী ঘোষ, ঠিক আছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এত কথা এসে যাবে না ভাই। ওদের দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলেছে ওদের একটা বিশ্ববিদ্যালয় খুব ভয়ঙ্কর নাকি একটা কিছু জায়গা, ঠিক আছে। আর শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাঙালিরা একটা কথা মাথায় রাখুন, যে বাংলার কাছে বাংলার উৎকর্ষের যে কোনো স্থান এই বহিরাগতরা ধ্বংস করতে চায়, ঠিক আছে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবিভিপির একসময় বিরাট রাইজ হয়েছিল, বিজেপির ছাত্র সংগঠন, যখন সেখানে ডোমিসাইল ছিল না। এই যে তৃণমূল এবং সিপিএম এর যে কাঁচাখোলা নীতি, যার ফলে সারা ভারতের সবাই আমাদের রাজ্য সরকারের টাকায় চলা বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকে যেতে পারে, এই নিয়ে 45% হয়ে গেছিল ইউপি বিহার, যার ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয় তখন বাঙালি নারীদের নিরাপত্তা এবং সম্মান অভাব হচ্ছিল, তাদের নিয়ে নানা রকম টন্টির কিরি কাটা হচ্ছিল, ঠিক আছে।
তারপরে ক্লাসে বাঙালি প্রফেসরদের বলা হচ্ছিল হিন্দি মে বল, হুমকি ধামকি দিয়ে, ঠিক আছে। বাংলা পক্ষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে 90% ডোমিসাইল চালু করে। তারপর থেকে এসব রজনীগন্ধা শেকড় ফেকর সব হাওয়া হয়ে গেছে, ঠিক আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় পুনর্বার বাঙালির হয়েছে এবং তাতে তাদের গাত্রোদ্রাহ, ঠিক আছে। আমি একটা কথাই বলবো, কোনো বাঙালি যদি গুজরাটের মাটিতে গিয়ে গুজরাটের একটি রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়কে বলতো দেশবিরোধী, তাহলে গুজরাটিরা সেই বাঙালিকে যা করত, আমি যদি আজকে বাঙালিদের বলি নরেন্দ্র মোদীকে সেইটা করতে, আমি কি খুব অপরাধী হয়ে যাব?